আবার ভিডিও করেছে, এমনি এটা বলছে যে আমি কি গলায় দড়ি দিয়ে দেবো বলেছে। আপনাদের ইচ্ছা আমি কি সুইসাইড করি বলুন? এরকম করে আমাকে করছেন, আমার একটা ছোট বাচ্চা আছে, তার মুখের দিকে তাকিয়ে আমাকে সহ্য করতে হচ্ছে। কত অপমান, কত অসম্মান করছেন আপনারা। আমি কি আপনাদের সামনে সুইসাইড করলে আপনারা খুশি হবেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, কিছুদিন আগে একটা বিষয় ঘটেছে গুরুদেব। সেটা হচ্ছে যে একজন মহিলা মহাদেবের বুকের উপর পা রেখে ভিডিও তৈরি করেছে, রিল ভিডিও, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে গুরুদেব। ঘটনাটি ক্ষীরপাই বড়মা মন্দিরে। অভিযোগ, এক মহিলা শিবের মূর্তির বুকে পা রেখে অশালীন ভঙ্গিতে রিল তৈরি করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তো এই বিষয়ে আসলে আপনার বলার বক্তব্য কি রূপ রয়েছে গুরুদেব সাধারণ জনগণের জন্য? হ্যাঁ, এই ভিডিওটা আমিও দেখেছি। এটা খুবই লজ্জাজনক বিষয়, মর্মান্তিক ঘটনা। খুব জাগ্রত তো দেবী, মানুষকে আর কি বলবো, কিছু বলার নেই এখানে। এবং যেটা করেছে সেটা তো একটা অবশ্যই অন্যায় হয়েছে, সেটা তো কোনো ভাষা নেই, এটা কি বলবো আর। এটা আইনি ভাবে যদি কোনো ব্যবহারটা পুজো কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটা তাদের সিদ্ধান্ত। এটা ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত, ভগবান কি সিদ্ধান্ত নেয় এবার দেখান। আমি তো এর আগেও বলেছি, তখনও বলেছি যে মানুষ অতিরিক্ত এই আচরণের জন্য জাগরণ দেবদেবী গুলো সব চলে যাচ্ছে ধরতে গেছে। তা কলি কোথায় বেড়ে গেছে, যেখানে মানুষ মানে দেবতার বুকের মানে তার ধর্মের ঠাকুরের উপরে বুকের উপর পা দিয়ে দিচ্ছে, তা বসে পড়ছে যাই করুক না কেন। ওই এক দেবী, প্রায় সেই 100 হাতের মতন সমান, তার পাশে ডাকিনী যোগিনী, অনেক ওনার খুব জাগ্রত মা কালী, তন্ত্রের দেবী। তো মানুষ কি বলবো, মানে মানুষ এতটাই ভ্রমের ভুগছে, রাহু এমন ভাবে গ্রাস করে নিচ্ছে তাদের, যে কি করছে সেটা তাদের কোনো ধারণাই নেই। আবার ভিডিও করেছে, এমনি এটা বলছে যে আমি কি গলায় দড়ি দিয়ে দেবো বলেছে। আপনাদের ইচ্ছা আমি কি সুইসাইড করি বলুন? এরকম করে আমাকে করছেন, আমার একটা ছোট বাচ্চা আছে, তার মুখের দিকে তাকিয়ে আমাকে সহ্য করতে হচ্ছে। কত অপমান, কত অসম্মান করছেন আপনারা। আমি কি আপনাদের সামনে সুইসাইড করলে আপনারা খুশি হবেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা করার করেছে, মেয়েটার বাচ্চা আছে, সাধারণ মানুষকে এটাই বলবো যে এই সব ব্যাপারে এখন না বলাই ভালো। এটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া উচিত। ভগবান যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই, সেটাই শেষ কথা। অন্যায় হয়েছে, বড় অন্যায় কাজ করেছে। এই ভিডিও করছিল, গোল গোল করে ঘুরছিল, ঘুরুক না, কিন্তু সেইখানে ঘুরতে ঘুরতে সে মায়ের পায়ের চরণে 2 হাত ধরে পড়ে যেতে পারত। আর ডাইরেক্ট সরাসরি হয়ে পড়েছে। কি ওর মনে ভাব হয়েছে, কিভাবে যে রাহু ওর মাথায় বসেছে, তখন কোন ধরনের ছিল, ঠিক আছে, যে মানে এত ভয়ঙ্কর ভ্রমের মধ্যে ছিল যেটা কল্পনা করা যাবে। এই করে করে সব ঠাকুর দেবতা চলে যাবে, আর ঠাকুর দেবতা থাকবে না। যেভাবে মানুষ ঠাকুর দেবতাকে নিয়ে অনাচার করছে, এই করে করে ঠাকুর চলে যাবে। এর বিষয়ে কিছু আমার বেশি কিছু বলার নেই। সত্যি লজ্জাজনক বিষয়, ঘটনা একটা। কি বলবো, যে নিজের ধর্মের ঠাকুর দেবতাকে আর রক্ষা করা যাচ্ছে না। আর মনে হয় না যে আর বিশেষ করে বাঙালিরা নিজের ঠাকুরকে রক্ষা করতে পারবে। নিজের যে বাঙালির যে ঠাকুরগুলো আছে, সে নিজের হাতেই রাষ্ট্রে মান সম্মান নিজস্ব সব ডুবিয়ে দেবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আর কিছু বলার নেই। জয় মহাকাল।